সরকার কোনো দলকে আলাদা সুবিধা দিচ্ছে না, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রচার চালাতে আইনি কোনো বাধা নেই। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল। এ সময় আগামী নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে সরকার এবং নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানান প্রধান উপদেষ্টা। এই বৈঠকে আওয়ামী লীগ প্রসঙ্গে কোনো কথা না হলেও গত 3টি সংসদীয় নির্বাচন বিশ্বাসযোগ্য হয়নি বলে মন্তব্য করেন প্রতিনিধি দলের প্রধান। 3টি পার্লামেন্টারি ইলেকশন ক্রেডিবল হয়নি। এ বৈঠক নিয়ে বিস্তারিত তুলে ধরা হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গণভোটে হ্যাঁ ভোট খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে ইইউ প্রতিনিধি দল। টপ লিগ্যাল এক্সপার্টরা লিখিতভাবে জানিয়েছেন যে ইন্টারিম গভর্নমেন্ট ইয়েস ভোট চাইতে পারে, এ বিষয়ে কোনো লিগ্যাল প্রতিবন্ধকতা নাই। চিফ অ্যাডভাইজার বলেছেন লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান থাকবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, নরসিংদীতে মুদি ব্যবসায়ী মুনি চক্রবর্তী হত্যা পারিবারিক কলহের জেরে হয়েছে। এটি সাম্প্রদায়িক হামলা নয়। স্পর্শকাতর বিষয়ে বিবৃতি দেওয়ার আগে বিশিষ্ট ব্যক্তি সহ সবাইকে যাচাই বাছাইয়ের আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। পারিবারিক কলহ এবং ব্যবসায়ের পূর্বশত্রুতা খুন হয়েছেন, মিথ্যা বা বানোয়ার তথ্যের ভিত্তিতে সেগুলিতে প্রভাবিত না হয়ে বিবৃতি দেওয়ার আগে একটু যাচাই বাছাই করবেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এ সময় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে গুলিতে শিশু হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে সরকার। এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি এবং হোম মিনিস্ট্রি এটা নিয়ে কাজ করছে। পাবলিক ও শ্রেণী পরীক্ষায় শ্রুতিলেখক সেবা সংক্রান্ত নীতিমালা 2025 জারি করা হয়েছে বলে জানান প্রেস সচিব। শিক্ষার সমতায়নে এই নীতিমালা আমাদের কার্যকরী ভূমিকা রাখবে। এদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকিয়ে আবে দেখা করেন। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।